ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তাণ্ডবের স্পেশাল কে রয়েছে সেটা তোমাদের জানাবো, এবং তাণ্ডবের কাস্টিং কিন্তু এসে গেছে, কারা কারা অভিনয় করছে সেটা তোমাদের জানাবো, এবং কোন নায়িকা অভিনয় করছে সব তোমাদের জানাবো। তার আগে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। তো প্রথমে তোমাদের বলে দিই যে জানা গেছে যে কাস্টিংটা হিউজ কাস্টিং, এবং দারুণ দারুণ একটা কাস্টিং করা হয়েছে। এবং তাণ্ডবে দেখো অবশ্যই শাকিব খান আছে, জয়া হাসান আছে, এবং জয়া হাসান কি স্পেশাল কোনো ক্যামিও হিসেবে আসছে না জয়া হাসান এমনি আছে সেটা নিয়ে তো অবশ্যই তার দিকে চোখ থাকবে। এবং তার সাথে আছে আফজাল হোসেন আছে, সুমন আনোয়ার আছে যে কিন্তু ডাইরেক্টর, এবং সে তুফানেও কিন্তু ছিল, এবং সাইদুজ্জান সালিম আছে যে বরবাদের পর আমরা তাকে আবার দেখতে পাই, তুফানে ছিল, প্রিয়তমাতে ছিল। তো এই যে, এবং সুমন আনোয়ার একদম দারুণ অভিনেতা। তো এরা যে প্রত্যেকেই রয়েছে, তো এই যে সিনেমাটা কোন লেভেলে যাবে সেটা তো ভাবাই যাচ্ছে। মানে দেখো এই যে দেখো এই আফজাল হোসেন আছে, আফজাল হোসেনের যে ডায়লগ থ্রোয়িং, মানে এই যে এত ভালো ভালো অভিনেতা একটা সিনেমাতে যখন থাকে তখন কোন লেভেলে একটা সিনেমা চলে যায়। তাণ্ডব মানে বড়বাজার থেকেও আরো এক ধাপ উঁচুতে মনে হচ্ছে তাণ্ডব আসছে। এবং তাণ্ডবের যে নায়িকা আছে সে হচ্ছে সাবিলা নূর, এবং সে যে থাকছে সেটা কিন্তু এখনো মানে তারা বলেনি, কিন্তু তার কিন্তু অনেক অনেক ছবি, তার অনেক ভিডিও কিন্তু লিক হয়ে গেছে, এবং সে যে অভিনয় করছে সেইগুলো কিন্তু সামনে চলে এসেছে। তাতে বোঝা যাচ্ছে তার দুটো গান থাকবে এই সিনেমাতে। তো সাবিলা নূর যে এই সিনেমাতে থাকছে এটা একদম কনফার্ম হয়ে গেছে, এবং এই যে কাস্ট একদম হিউজ কাস্ট, এবং জয়া হাসান যে এর মানে স্পেশাল ক্যামিও হিসেবে থাকছে কিনা দেখো। অবশ্যই এখানে রায়ান রাফি বলিয়ে দিচ্ছে যে তার মানে এটা বিশাল বাজেটের একটা সিনেমা হচ্ছে, অনেক তুফানের থেকে হিউজ হিউজ বাজেটের একটা সিনেমা হচ্ছে। এবং তো রায়ান রাফি বাইরে এই জন্য শুটিং করতে যাওয়ার জন্য তার একটা আক্ষেপই বলতে পারো, সে বলছে বাইরে এই জন্য আমরা যেতে চাইছি, এই জন্য তার জন্য কিন্তু হিউজ, এটা তুফানের থেকে অনেক বড় বেশি বাজেটের সিনেমা হচ্ছে। এবং বাইরে যাওয়ার কারণ হিসেবে বলছে যেহেতু বাংলাদেশে কোনো ফিল্ম স্টুডিও নেই, বড় কোনো স্টুডিও নেই, তার জন্য তাদের শুটিং করতে গেলে এই যে রাস্তাঘাট বা ধরো এইসব জায়গায় শুটিং করার জন্য তাদের বাইরে যেতে হচ্ছে, মানে দেশের বাইরে তাদের গিয়ে শুট করতে হচ্ছে। তো এটা একটা অবশ্যই যখন সিনেমা আজকে শাকিব খানের হাত ধরেই যখন এই বিশাল ইন্ডাস্ট্রিটা আবার মানে বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রিটা যখন বিশাল বিশাল জায়গায় চলে যাবে, অবশ্যই স্টুডিও হবে, সবই হবে। তো এখানে তোমাদের বলে দিই যে এই সিনেমাতে শোনা যাচ্ছে যে ক্যামিও হিসেবে, যেটা অনেকে বলছে জয়া হাসান থাকছে, কিন্তু এটা শোনা যাচ্ছে যে এখানে 50 সেকেন্ডের জন্য বা 1 মিনিটের জন্য নাকি আমাদের জিৎ দা থাকতে চলেছে, এরকমটাই শোনা যাচ্ছে। দেখো প্রথমে তোমার জানো যে আফরান নিশু থাকার কথা ছিল, কিন্তু আফরান নিশু যখন থাকছে অনেক যারা সাকিব ফ্যান্স আছে তারা কিন্তু এটা পছন্দ করছে না, যেহেতু আফরান নিশুর সাথে সাকিব খানের কোথাও একটা মানে ক্ল্যাশ হয়েছিল, এবং আফরান নিশু এককালে সাকিব খানকে কিছু কথা বলে দিয়েছিল, যার ফলে সাকিবিয়ানসরা কিন্তু একদম পছন্দ করেন না। মানে হয়তো এমনি পছন্দ করে, কিন্তু একসাথে দুজনের সিনেমা করবে সেটা তারা কোথাও মেনে নিতে পারেনি। এবং সেটা কিন্তু মনে হয় যে আমাদের রায়ান রাফি সেটা শুনেছে, সেই জন্য শোনা যাচ্ছে যে আফরান নিশু নাকি বাদ চলে গেছে। এবং এখন তোমাদের বলে দিই যে রাজশাহীতে শুটিং হওয়ার পর এবার ইন্ডিয়াতে কিন্তু শুটিং হবে, এবং ইন্ডিয়াতে যখন শুটিং করতে তারা আসছে, তাণ্ডবের টিম আসছে যখন, তখন তারা মানে অবশ্যই এটা শোনা যাচ্ছে যে তারা জিতের সাথে একটা মানে বসবে, কথা বলতে বসবে, যাতে জিৎ যদি স্পেশাল এই ক্যামিও ক্যারেক্টারটা মানে এক্সটেন্ডেড ক্যামিও নয়, একটা ছোট ক্যামিও, কিন্তু একটা ভালো একটা ফাইট সিনিয়র নাকি এরকম ক্যামিও আছে, সেখানে নাকি জিৎ দা থাকবে। তাও দেখো অবশ্যই জিৎ দার সঙ্গে রায়ান রাফির একটা সিনেমা লাইন হওয়ার কথা ছিল, যদিও এটাকে অনেকে বলছে রিউমার, এরকম কোনো কথা না, এটা সত্যি নয়। কিন্তু যদি এটা হয় সত্যি, ধরো যে এটার হাত ধরেই প্রথম রায়ান রাফি, মানে রায়ান রাফির হাত যদি এখনই ধরে জিৎ, এবং দুজনে যদি থাকে, তো সিনেমাটার লেভেলটা ফাটাফাটি হয়ে যায়, ফাটাফাটি। এবং অবশ্যই তখন ইন্ডিয়া, এবং আমি চাই সিনেমা একসাথে যেন রিলিজ করে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে। যদি ধরো এখানে জিৎ থাকে তাহলে হয়তো একসাথে রিলিজ করতে পারে, বা 1 মাস বাদেও যদি রিলিজ করে, কিন্তু রিলিজ যেন করে আমাদের ইন্ডিয়াতে, যাতে আমরাও সিনেমাটা দেখতে পেতে পারি। এবং যদি জিদ্দার থাকে তাহলে ভাবো তো আমাদের এখানকার ইন্ডাস্ট্রি জিদ্দার ফ্যান, এবং ওখানকার সাকিব খান, অবশ্যই আমাদের এখানে অনেক সাকিবিয়ান্স আছে, আমি সাকিবিয়ান্স, তো অবশ্যই দারুণ দারুণ জমবে। এবার দেখা যাক, এটা পুরোটাই হিউম্যান না, এটা সত্যি কথা। দেখো আফরান নিশু থাকছে না, এটা কিন্তু বলা হচ্ছে একদম ঠিক, কেননা সাকিবিয়ান্সরা চাইছে না, তো কোথাও আফরান নিশু হয়তো পিছিয়ে গেছে, তো সেখানে যদি জিদ্দা থাকে তাহলে একটা ফাটাফাটি হবে, ফাটাফাটিতে। তোমাদের কি মনে হয় জিদ্দা কি থাকছে, এবং থাকলে তোমাদের কি মনে হয় কেমন হবে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। এখন মতো টাটা।